মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল। এ লক্ষ্যে আমেরিকার গ্রিন সিগন্যাল নিয়ে গত ১৩ জুন হঠাৎ ঘুমন্ত ইরানিদের ওপর ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহুর বাহিনী। অপারেশন রাইজিং লায়ন নামের ওই বিমান হামলায় ইসরায়েল বিশ্বের তাবুদ আইন লঙ্ঘন করেছে। এমনকি এই হামলায় লঙ্ঘন করেছে ইরাকের আকাশ সীমাও। এতে বেজায় চটেছে বাগদাদ। শত্রু দেশের এমন আচরণের মোক্ষম জবাব দিতে এবার ইরাক নিয়েছে কড়া ব্যবস্থা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে পরমাণু স্থাপনায় হামলা চালানো আইনত নিষিদ্ধ, কিন্তু তাও লঙ্ঘন করেছে নেতানিয়াহুর বাহিনী। এমনকি হামলা চালাতে গিয়ে অবৈধভাবে ব্যবহার করে ইরাকের আকাশসীমা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু তখন কিছুই করার ছিল না বাগদাদের, কেননা দেশটির হাতে নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিনা অনুমতিতে ইরাকের আকাশ সীমা ব্যবহার করায় তা হজম হচ্ছে না বাগদাদের। বিবিসি ফার্সিকে দেয়া এক সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইয়া আল সুদানি। কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীকে শায়েস্তা করতে না পারায় ফুঁসছেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি জানান, ইসরায়েল আকাশসীমা লঙ্ঘন করলেও কিছুই করতে পারেনি তার দেশ, কারণ তাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কোনো প্রযুক্তিই নেই। এর আগে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চেয়েছিল ইরাক, কিন্তু আমেরিকার বাধার মুখে ভেস্তে যায় সেই প্রচেষ্টা। তবে ইসরায়েল যে ভুল ধারণার মধ্যে আছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন আল সুদানি। তার ভাষায় ইরানি শাসক গোষ্ঠীর সমর্থক অনেক বেশি, তাই সহজেই ইরানের সরকার বদলানো যাবে না। এমনকি যুদ্ধের সময় ইরানের সরকার বিরোধীরাও শাসক শ্রেণীর পাশে এসে দাঁড়িয়েছিল, আর এটাই ইরানের জাতীয় পরিচয়ের অংশ, জানিয়ে তারা সবসময় গর্ব করে থাকে। অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইরাক। দেশটির পার্লামেন্টারি সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কমিটির প্রধান করিম আলিউই আল মোহাম্মদাউই জানান, ইসরায়েলের বিমান বাহিনী ইরাকের আকাশসীমা লঙ্ঘন করায় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে বাগদাদ। এর অংশ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরাক আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।